বাংলাদেশকে 20 কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আজ এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে এই চুক্তি সই হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো বাংলাদেশকে অন্তর্বর্তীমূলক উন্নয়নের সহযোগিতা করা। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. শাহাবুদ্দিন এবং ইউএসএআইডির পক্ষ থেকে সই করেন ডি.জে. অ্যাডসলিমান। অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। মূলত রাজস্ব ও আর্থিক খাত নিয়ে কথা হয়েছে। আর্থিক খাতের সংস্কার ও সহযোগিতা নিয়ে কথা হয়েছে। বাণিজ্য নিয়েও কথা হয়েছে। রফতানি বহুমুখীকরণ সহ অন্যান্য কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। বাজার অনুসন্ধানও আলোচনা এসেছে। বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করলে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2021 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আলোকে এই সহায়তা দেওয়া হচ্ছে। দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট বা উন্নয়নের লক্ষ্যে অনুদান চুক্তির ষষ্ঠ সংশোধনী হিসাবে আজ এই চুক্তি সই হয়েছে। এই চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত। সেই চুক্তির আলোকে বাংলাদেশকে মোট 95 কোটি 40 লাখ ডলার সহায়তা দেওয়ার কথা। এ পর্যন্ত মোট 5টি সংশোধনের আলোকে বাংলাদেশকে 425 মিলিয়ন বা 42 কোটি 50 লাখ ডলার দেওয়া হয়েছে। এবার ষষ্ঠ সংশোধনের আলোকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত 20 কোটি 22 লাখ ডলার সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র মূলত ইউএসএআইডি, ইউএসডির মাধ্যমে উন্নয়ন সহযোগিতা দিয়ে থাকে। 1974 সালে স্বাক্ষরিত অর্থনৈতিক প্রযুক্তিগত সম্পর্কিত সহায়তা শীর্ষক এক চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, সুশাসন, খাদ্য নিরাপত্তার মতো বিভিন্ন খাতে আজ পর্যন্ত 8 বিলিয়ন বা 800 কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি বিশেষ অগ্রাধিকার রয়েছে। পরবর্তী পরিস্থিতিতে সংস্কার নিয়ে সরকারের ধারণা যুক্তরাষ্ট্র কীভাবে এতে যুক্ত হতে পারে তা নিয়ে ঢাকা সফররত উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি বিশেষ অগ্রাধিকার রয়েছে। পরবর্তী পরিস্থিতিতে সংস্কার নিয়ে সরকারের